আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, করেন প্রশ্ন। আমি আমার আব্বু এবং চাচার ব্যবসা দেখাশোনা করি। তারা আমাকে মাস শেষে একটা নির্দিষ্ট পরিমাণে বেতন দেয়। তো তারা বিভিন্ন ব্যাংক ও বিমার সাথে লেনদেন করে এবং সেখান থেকে যা হয় সেটাও নেয়। তো এই কোথায় অবস্থায় কি চাকরি আমি করেন? তাদের সাথে যশোর, বাংলাদেশ। আপনি কি কি প্রতিষ্ঠানে চাকরি করেন? মানে আমি কি আমার আব্বু এবং চাচার ব্যবসা দেখাশোনা করি টাইলসের। ও, আপনার আব্বার ব্যবসা দেখাশোনা করেন। আচ্ছা, তারপর? হ্যাঁ, তারা বিভিন্ন মানে ব্যাংক বিমার সাথে লেনদেন করে। হুম, আপনি আপনার আব্বার ব্যবসায় শেয়ার মানে পার্টনার তো না? সেখান থেকে যা শরীক লাভ। তো না? চাকরি করেন? না না, ঠিক। চাকরি করি। হুম। তো তারা বিভিন্ন ব্যাংকে লেনদেন এবং লাভ নেয় সেখান থেকে। তো এই অবস্থায় হুম। আল্লাহ আপনার আব্বাকে হেদায়েত দান করেন, সুদের মতো ধ্বংসাত্মক গুনাহ থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করেন। জি। আপনি চাকরি করছেন, যেই মালিকের চাকরি করছেন তার ইনকাম সোর্স কি সেটা আমার দেখার বিষয় না। আমি যে কাজটা করছি, আপনি যে কাজটি করছেন সেটি ঠিক কিনা, সেটি জায়েজ কিনা এটা দেখতে হবে। আপনাকে যদি ব্যাংকে আবার পাঠায়, যাও ব্যাংক থেকে লেনদেন করে এসো, শুধু ব্যাংকের সাথে লেনদেন করার জন্য আপনাকে ওই আপনার ডিউটির মধ্যে পাঠাচ্ছে, তাহলে তখন আপনার রুজি হারাম। আশা করি বুঝতে পারছেন। আর যদি আপনি সে কাজ করছেন না, আপনি যে কাজগুলো করছেন পণ্যের অথবা ব্যবসার, সেগুলি হালাল। যে কোনো ব্যবসা হোক না কেন, সেই ব্যবসাগুলি হালাল। কিন্তু তারা অন্য কাউকে দিয়ে অথবা নিজে সুদি কারবার করছে বা লোনের উপর টাকা নিয়ে ইনভেস্ট করে রেখেছে, সুদি প্রতিষ্ঠানের সাথে আদান প্রদান করছে, তাহলে তাদের রুজি হারাম, আপনার রুজি হালাল। জি, আশা করি বিষয়টি বোঝা গেছে। সুতরাং আপনার আব্বার রুজি হারাম, হারাম ব্যবসা যদি করে আর সুদি কারবার করে। আপনার রুজি হালাল যদি আপনি কাজগুলি হালাল করেন। জি, জাযাকুমুল্লাহ।